অভি, শোনো, বলছি কি আমার কিছু জিনিস আনার আছে, তোমাকে দেখো হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, তুমি আসার সময় একটু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার কি মাথা খারাপ আছে না ভুলে যাওয়ার রোগ আছে? যদি ভুলে যাওয়ার রোগ থাকে তাহলে তুমি আমাকে বলো, আমি লিখে তোমার মুখে চিপটিয়ে দেব। আপনি কি বলছেন মা? আমি তো কিছু বুঝতেই পারছি না, কি বিষয়ে আপনি এত রাগারাগি করছেন? আমি তোমাকে কতবার বলেছি যে আমাদের ফ্যামিলির মধ্যে স্বামীর নাম ধরে ডাকার নিয়ম নেই, তুমি তারপরেও অভি 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 করে সারাক্ষণ ঘাউ ঘাউ করতে থাকো। কেন করো? নাম ধরে যদি ডেকেও থাকি তাতে এমন কি ভুল করেছি যে আপনি এরকম বাজে ব্যবহার করছেন আমার সাথে? এটা ভুল নয়, এটা অন্যায়। 2 বছর হয়ে গেছে তোমার বিয়ে হয়ে গেছে, কোনোদিন শুনেছো তোমার শ্বশুর মশাইকে আমি নাম ধরে ডাকছি? আমাদের কথা ছাড়ো, এই যে অভি, মাসি, পিসি, জেঠি এরা যখন আসে ওদের মুখে কোনোদিনও ওদের স্বামীর নাম ধরে ডাকা শুনেছো? তাহলে তুমি কেন ডাকো নাম ধরে সবার সামনে? এটা কত অপমানের ব্যাপার জানো? আত্মীয় স্বজনরা যখন বলে না যে ছেলেকে যদি বিয়ে দিতে হয় অভির বউয়ের মতো যেন বউ না আসে, যে কি না 2 দিন পরে শ্বশুর শাশুড়িকেও নাম ধরে ডাকবে। কিন্তু মা, আমি কখন আপনাদের নাম ধরে ডাকলাম? কিন্তু স্বামীর তো নাম ধরে ডাকো বারবার। একটা কথা বলছি শুনে রাখো, আজকের পর থেকে স্বামীর নাম ধরে ডাকবে না। ঠিক আছে। কিন্তু মা, একটা কথা জিজ্ঞেস করার ছিল, যদি নাম ধরে না ডাকি তাহলে আপনার ছেলেকে আমি কি বলে ডাকবো? নাম নেওয়ার কি হয়েছে, সামনে গিয়ে হাত ধরে ডাকবে। আর যদি অনেকটা দূরে থাকে তাহলে? দূরে থাকলে ওগো শুনছো বলে ডাকবে, আর যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন বাচ্চার বাবা বলে ডাকবে। আমিও যেমন অভির বাবা, বাবুর বাবা বলে ডাকি, সেরকমই ডাকবে। ঠিক আছে, ভালো ব্যাপার, আমিও সেভাবেই ডাকবো। বড় এসছে নাম ধরে ডাকা। ওগো শুনছো, তোমাকে যে জিনিসগুলো আনতে বলেছিলাম ওগুলো এনেছো? আর তুমিও কেন মায়ের মতন ল্যাঙ্গুয়েজ ইউজ করছো? আমি কি করব, তোমার মাই আমাকে বলেছে যে তোমার নাম ধরে ডাকতে না, ও গো কি গো এরকম ভাবে ডাকতে। এখন যদি আমি আবার তোমার নাম ধরে ডাকি তাহলে তোমার মা আবার রাগারাগি করবে। দেখো দেবযানী, মা তো পুরনো চিন্তাধারার মানুষ, আর তার মধ্যে ছোটবেলা থেকে গ্রামে মানুষ হয়েছেন, তাই জন্য এইসব খুব মানে, কারণ তারা ছোটবেলা থেকে এইসবই দেখে এসছেন। তুমি তো শহরের পড়াশোনা জানা মেয়ে, তোমার বলছি না যে সবকিছু তুমি শুনে চলতে হবে মার, মাঝে মাঝে মার সামনে নালে একটু অ্যাক্টিং করেই ফেললে, তাতে তোমার সংসার জীবনও ভালো থাকবে,